আমরা ওইখানে আসছি, আমরা প্রায় 17-18 বছর ধরে আমরা ওই শাখায় নির্বাচন পাই নাই। তখন নির্বাচন পাই না, আমরা নানান হুমকি দামকি দেখাই আর এই 17-18 বছর চালাইছি। এখন আমরা নির্বাচনের দাবি নিয়ে আর আমরা ওইখানে আসছি। এখন আসার ক্ষেত্রে ন্যায্য দাবি নিয়ে আমরা আসছি। আসার পরে ওইখানের যে গুন্ডা পান্ডা আছে ওরা আমাদের উপর হামলা চালাইছে। ওইখানের জি 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 2 জন আহত হয়েছে, 2 জন মেডিকেল গেছে। 707 জি জিন্দাবাদ। আমি আওয়ামী লীগের দালাল। জি 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 জাকারিয়া সাহেব হচ্ছে আওয়ামী লীগের দালাল। আপনারা দুই গ্রুপের সংঘর্ষ? জি 2 গ্রুপ বলতে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে এসেছি। আমাদের ন্যায্য দাবি আদায় করতে এসে ওরা আমাদেরকে মারতেছে। আচ্ছা আপনারা সবাই বলেন এখানে কি স্ট্যান্ড আছে? সিটির পক্ষ থেকে কোনো স্ট্যান্ড দেওয়া হয়েছে? আমরা সিটির পক্ষ থেকে, তারা বলে কোনো স্ট্যান্ড নেই। এখানে স্ট্যান্ড বলতে জনসাধারণ যাত্রীর স্বার্থে এখানে পাকিস্তান থেকে গাড়ি থাকতেছে, এখানে স্ট্যান্ড এভাবেই চলতেছে শৃঙ্খলা মেনটেন করে শ্রমিকরা। এখন যে অবৈধ এই কমিটি 8 বছর 10 বছর হয়ে যার নির্বাচন নাই, কোনো হিসাব নিকাশ নাই, এই কারণে শ্রমিকরা আজকে জড়ো হইয়া তার দাবি আদায় করা দিয়ে তারা ন্যায্য দাবি লইয়া আইছে। আইয়া কইছে তোমরা অন্য ছাতাবাজি করতে পারবে না, শ্রমিকরা চালাইব এখান। এখন তারা শ্রমিকের উপরে হামলা চালাইছে, হামলা চালাই মেডিকেল। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্রমিকের মধ্যে 2 গ্রুপে সংঘর্ষের ভিতর সিটি কর্পোরেশনে ইতিমধ্যে 2 গ্রুপের সংঘর্ষ হয়ে একজন আহত হয়েছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। ওরা তো এখানে আছে, আমাদের শ্রমিকরা নিরীহ শ্রমিকদের মারিয়া মেডিকেল করে উনি উসমানী মেডিকেল নিয়ে গেছে। ওরা আমাদের শ্রমিকের উপর হামলা চালাইতে ওখানেও প্রস্তুত হয়েছিল। অতীতে আরো আমরা এখানে ন্যায্য দাবি নিয়ে আইছি, আমাদেরকে লাঠি সোটা দিয়ে ডকুমেন্ট আছে, ভিডিও আছে, লাইভ আছে, লাঠি সোটা দিয়ে বিদা করতে। এখানে জানেন যে ঠিক একেবারে আমি যদি দেখাই, আপনারা দেখছেন বদরের ঠিক মধ্যখানে, অর্থাৎ মধুবন, এদিকে যদি দেখায় আপনারা একটা মসজিদ, জিন্দাবাজার রোড, এদিকে আপনারা দেখছেন যে তামাবিল রোড, ওদিকে দেখছেন যে কোর্ট পয়েন্ট, সেই কোর্ট পয়েন্ট ঠিক এখানে কিন্তু আসলে কি হয়েছে। আর এখানে কিন্তু সিটির পক্ষ থেকে কোনো স্ট্যান্ড দেওয়া নেই এবং কি কোনো ইয়ে নেই। তারপরও তারা এই মুহূর্তে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। তবে এমনটাই প্রশ্ন উঠেছে যে তাদের 2 গ্রুপের মধ্যে আহত হয়ে একজন ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন। আসলে কি হয়েছে আমরা তাদের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে একটা সমাধানের মুভমেন্ট আনছি স্ট্যান্ড ড্রাইভার হলোর শৃঙ্খলার স্বার্থে। আমরা বিশৃঙ্খলা আমরা কোনো ধরনের কোনো প্রকার চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা সম্পূর্ণ এখানে কি সিটি কর্পোরেশন থেকে স্ট্যান্ড দেওয়া হয়েছে? সিটি কর্পোরেশন আপনারা কেন ঝগড়া করছেন? শুনেন, এটা আমাদের এই স্ট্যান্ডটা বর্তমানে এখান থেকে আমাদের মেয়র মহোদয় থাকা সত্ত্বে আমরা হয়েছি যে এক লাইনে গাড়ি রাখার জন্য। এখন আমাদের যে সাংগঠনিক যে বিষয়টা, নির্বাচনিক যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আপনার এখানে আলাপ আলোচনা হয়েছে, 2 পক্ষে এটা সংঘর্ষ হয়ে গেছে। যে আপনার এই সাবেক মেয়র যে আসিলা আপনার আরুজ্জন ভাই আসলা, উনি নিজেই বলছিলেন যে এটা সুন্দর একটা সমাধান করবেন, কিন্তু না, এটার প্রতিফলন হয় নাই। আপনার ছাত্র আন্দোলনের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে এখন আপনার এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন বিলুপ্ত হওয়ার পরে আজকে কেন 2 পক্ষে এটা সংঘর্ষ করছে। এখন আমরা 3য় পক্ষ বলেন, আপনারা এই রাস্তায় শহরের ভিতরে স্ট্যান্ডে গাড়ি যানজট সৃষ্টি করছেন, আবার আপনারা উভয় পক্ষে যে না এখানে যানজট, আমি আপনাকে বলি যে এখানে যানজটের কোনো ধরনের কোনো কিছু নাই। আমরা আপনি নিজে দেখেন এখন উপস্থিত টাইমে সবে আমরা এটা যানজটের যে বিষয়টা আমরা সমাধান করে দিই। আমাদেরকে একটু সময় দাও, আমরা অলরেডি আমরা এটা ক্লিয়ার করে দিই, বুঝছেন। এখন এটা ঝগড়ার কোনো বিষয় না, এটা সাংগঠনিক একটা সমস্যা ছিল। এই সাংগঠনিক সমস্যার কারণে আমরা এটা একটা সমাধানের পথ নিছি। না এখন বর্তমানে এটা সমাধান হয়ে গেছে। না 2 জন ইনজুরি হয়ে গেছেন, এখানে আমরা 2 জনকে হসপিটালে পাঠাইছি, চিকিৎসা কার্যক্রম চলে আল্লাহর হুকুমে। আমরা এখন বর্তমানে এটা সুন্দর আওতার ভিত্তি আমরা আনবো। আর এখানে যে আপনার যানজটের যে পরিস্থিতিটা আমরা ওটাও স্বাভাবিক করে দিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে
উভয় পক্ষে তারা এই মুহূর্তে দুই গ্রুপের সংঘর্ষ। আসলে কিন্তু সিটির পক্ষ থেকেও কিন্তু এখানে কোনো স্ট্যান্ড দেওয়া হয়নি, বলতে গেলে এটা অবৈধ, কিন্তু তাদের মধ্যেই আবার তারা কিন্তু সংঘর্ষ করে এই হামলার শিকার হচ্ছে। আমাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই এক লাইনে গাড়ি রেখে শৃঙ্খলাভাবে চালানোর জন্য জায়গাতে যাত্রীর স্বার্থে দেওয়া হয়। এখন তো শ্রমিকরা উত্তপ্ততা নির্বাচন গণতন্ত্রের দাবিতে একটু সমস্যা হবে। শহরের ভিতরে এরকম গাড়ি রেখে আবার এখানে যদি শুনেন, এখানে যদি ইলেকশন হতো, তার শ্রমিকের তার প্রতিনিধি তৈরি করতো, তাহলে এই জায়গাটা সুশৃঙ্খল ভাবে চলতো। এখন যেহেতু কুক্তিগত কমিটি করে এই জায়গাটারে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে চালাইতেছে, এখানে তো অশৃঙ্খল হবে। আপনারা দেখছেন যে ঠিক রাস্তা বন্ধ করে তারা তাদের সিএনজি অটোরিক্সা সিএনজি তারা পার্কিং করে রাখছেন, আবার তারা দুই গ্রুপকে সংঘর্ষ করে। আসলে কিন্তু এখানে বৈধ কোনো স্ট্যান্ড নেই এবং উল্টো আরও তারা দুই গ্রুপের সংঘর্ষ শুরু করেছে। ইতিমধ্যে দুই গ্রুপের সংঘর্ষ শুরু করে আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের যানজট সৃষ্টি করেছে এবং প্রতিনিয়তই কিন্তু যানজট সৃষ্টি করেছেন তারা। ইতিমধ্যে তাদের দুই গ্রুপের সংঘর্ষ হয়ে উসমানী মেডিকেল ও স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা প্রেরণ করেছেন। আসলে আপনাদেরকে প্রশ্ন রেখে গেলাম, আপনাদেরকে যেহেতু এখানে কিছু নেতৃবৃন্দ বলেছেন তারা তাদের যে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উনি নাকি এখানে স্ট্যান্ড দিয়েছেন তাদেরকে এবং এক লাইনে দাঁড়ানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখছেন যে আমার ক্যামেরার সামনে কয়টা লাইন রয়েছে সেই সিটি কর্পোরেশনের সামন অর্থাৎ ক্যারেক্টার মসজিদের সামন আপনারা দেখছেন কয়টি লাইন রয়েছে। তাদের মুখে স্বীকার, তারা বলছে যে একটি লাইনে তারা থাকার জন্য এবং সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নাকি তাদেরকে পারমিশন দিয়েছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে তাদের মধ্যেই দুই গ্রুপে সংঘর্ষ হয়ে তারা ইতিমধ্যে ভেজালে জড়িত হয়ে তাদের উসমানী মেডিকেল পর্যন্ত এই মুহূর্তে পৌঁছে গেছেন। আসলে আজকে এই যে 1400 এটা জি আমরা 707 শাখা জি মুক্তিযোদ্ধা শাখা। আমরা তো 21টা না, আমি আবুল জামালে আমরা দিয়েছি এক লাইনে আমরা করে আমরা চালাইতাম, আর জামজট আমরা ক্লিয়ার করে দিতাম। আবুল জামালে দিয়েছি আমরা। হ্যাঁ আমি তো আইলাম আয়া দেখি ভিড় তারা বলছে এটা বলে অবৈধ স্ট্যান্ড। আমি হইলাম সাধারণ শ্রমিক, এই জায়গার জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখা 707 সিলেট জেলা 707 রেজিস্ট্রেশন নম্বর 707 এর অন্তর্ভুক্ত জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখা। এই শাখার শ্রমিক আমরা দীর্ঘ 8 বছর যাবৎ এই শাখায় নির্বাচন পাই নাই। আমাদের শ্রমিকদের কোনো দাবি দেওয়া আমরাও পাই নাই। আচ্ছা শুনেন, এক মিনিট প্লিজ, আপনাদের বলবেন এই যে আপনারা এখানে অনুমতি ছাড়া রাস্তা দখল করে স্ট্যান্ড দখল করছেন, এটা কি আপনি যুক্তিসঙ্গত বলছেন? আবার দুই গ্রুপের সংঘর্ষ করছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটার জন্যই আমরা বারবার চাই একটা সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য শাখার, কিন্তু যারা এই শাখাটা চালাচ্ছে, যারা কমিটিতে আছে, ওরা তো পিছনে আওয়ামী লীগের প্রভাব দিয়ে ওরা 8 বছর চালিয়ে গেছে। এখন আমরা উদ্দেশ্য হইল সাধারণ শ্রমিক, যে দেশে গণতন্ত্র এসেছে, দেশটা সুন্দর পরিচালনা হচ্ছে, তা আমরাও এই মুক্তিযোদ্ধা শাখায় শ্রমিকরা সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারি, এই জন্য আমরা একটি নির্বাচনের দাবি চাইছি। নির্বাচন ছাড়া আপনাদের কমিটির ব্যাপার, কিন্তু সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা যে এই রাস্তা দখল করে এইখানে গাড়ি পার্কিং করে রাখছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আপনারা কি কারো কাছে পারমিশন এনেছেন? এইখানে বর্তমানে আমরা এই সিটি কর্পোরেশনের যে পারমিশন যে কথাটা বলছেন, এটা তো আমাদের সিএনজি এই জায়গা দীর্ঘদিন ধরে চলে। এখন একটা চলে, ঠিক আছে, বৈধ না বৈধ সেটা বলেন। এখানে 10টি গাড়ি বৈধতা আছে, 10টি গাড়ির বৈধতা অতীতে আছে। 10টা গাড়ি বৈধ। এক সময় ওই জায়গায় একটি সাইনবোর্ড দেওয়া ছিল, সাইনবোর্ড টাঙ্গানো ছিল, ওই সাইনবোর্ডে
লেখা ছিল 10টা গাড়ি থাকবে। এই 10টা গাড়ি এই সিটি কর্পোরেশন মেয়রে দিছে কোন মেয়র আমরা হিসাবে দিছ কোনো 10টা গাড়ি থাকতো আম্বানে লাইনও 10টা গাড়ি কোনো 10টা গাড়ি থাকতো এখন কত টাকা দৈনিক আপনি বলেন এখন গাড়ি পায় অনেক টাকা প্রায় অনেক এখন 200 টাকা যাত্রী যেগুলা এখানে যাত্রীর যে হার আছে এই যাত্রীর হারে এই 10টা গাড়ি এখান থেকে মানে কাভার দেওয়া যায় না, যা ধরুন গাড়িটা বাড়তি হয়। এখন আপনারা অন্য জায়গায় স্ট্যান্ড করেন পরে যখন প্যাসেঞ্জার নিয়ে আপনাদের একটা নিয়ম শৃঙ্খলা আনার একটা পরিকল্পনা জি 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 আমরা এখানে একটি নিয়ম শৃঙ্খলা আনার জন্যই বিগত পিছনে আমরা পারছি না, আর এখন আমরা চাইলাম শান্তি শৃঙ্খলা আনার জন্য একটা আমরা উদ্যোগ নিছি যে এই শাখায় যদি একটি নির্বাচন হয় তাহলে পরবর্তী যে কমিটি আসবে ওরা সুন্দর একটি ফয়সালা দিবে, আমাদের শ্রমিকদেরকে নিয়ে চলতে পারবে। কিন্তু এই বিষয়টা আমরা শ্রমিকরা বলতে গেলেই আমাদের উপরে অ্যাকশন, অতীতেও অ্যাকশন, এখনো অ্যাকশন বলতে এই জায়গাতেও কোনো সংঘর্ষ হয় নাই। আমরা তো এই স্ট্যান্ডে পরিচালনা করতেছি, আমি মুক্তিযোদ্ধা উপপরিষদের সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম। আমরা তো দীর্ঘদিন ধরে সংগঠন চালাইতেছি। একটা উশৃঙ্খল দল আছে, এরা জনাব এজাজ সাহেব আওয়ামী লীগের নেতা। ওই স্ট্যান্ড কি সিটি কর্পোরেশন থেকে অনুমতি না, সিটি কর্পোরেশন নয়, ওইটা আমাদের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের মাধ্যমে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় সারিবদ্ধভাবে অনেক কিন্তু সিএনজি এখানে পার্কিং করা আছে। সেক্ষেত্রে কিন্তু একটা যানজটের অন্যতম কারণ কিন্তু এই পার্কিং করা। সেক্ষেত্রে আপনাদের নজর দৃষ্টিতে আসলে কিভাবে দেখছেন যে ওইটা আগে তো অনেক যানজট আছিল, এখন যানজট নাই। আজকে এদের উশৃঙ্খলার কারণে এরা কিছু গাড়ি ঘোড়া ইয়া উশৃঙ্খলা করে। পার্কিং করা আমাদের সিদ্ধান্ত লিখে এক লাইনে আমাদের গাড়ি থাকবে, কয়টা গাড়ি পার্কিং করা 20 থেকে 25-30টা গাড়ি। এখন কয় লাইন আছে আপনাদের? এখন তো আমাদের গাড়ি না, ওইটা এরা কিন্তু উশৃঙ্খল আইছে, সিএনজি তো এরা কিছু উশৃঙ্খল যে আইছে, এরা আইয়া তাদের গাড়ি রাখিয়া আমাদের এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের লাইনটা ওইটা একটা। আচ্ছা, আপনাদের যে সংগঠন, এই সংগঠন কত বছর যাবত আপনারা আছেন? ওইটা 1975 থেকে হয়েছে। এরপরে কোনো আর নতুন করে সংগঠন হয় নাই? হয়েছে নির্বাচন 3 বছর পর পর নির্বাচন তারা বাইক যাবে। 8 বছর আগে হয়েছে না আবার 8 বছর পরে আবার নতুন করে আপনাদের কাছে আমাদের তারা অভিযোগ হচ্ছে যে এই সংগঠনটা 8 বছর যাবে রানিং ভাবে চালিয়ে যাচ্ছেন। না, মূল কথা হচ্ছে আমাদের প্রক্রিয়াধীন এরকম কোনো কিছু হয় নাই যে 8 বছর কোনো রকম এরকম হয় নাই। আমাদের প্রক্রিয়াধীন 3 বছর পর পর সংগঠনের নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে কমিটি পরিচালিত হচ্ছে, এবং কি প্লাস জেলা কমিটিও 3 বছর পর নির্বাচন হয়ে নির্বাচনের মাধ্যমে তারা পরিচালিত করতেছে। আর আপনি যে কথা বলছেন ওই জায়গায় পার্কিংয়ের বিষয়, পার্কিং আগর মরহুম কামরুল মহোদয় যানজট সৃষ্টি করে এরকম শহরের ভিতরে গাড়ি রেখে এটা যুক্তিসঙ্গত হচ্ছে কিনা সেটা বলেন। না, এটা সৃষ্টি হয়েছে না, আমাদের মাধ্যমে কোনো যানজট সৃষ্টি হয় নাই। এখন কিছু বহিরাগত গাড়ি আইসা এলোমেলো করে রাখতে বিদায় এখন ঝামেলা হচ্ছে। আমাদের শৃঙ্খলা সারিবদ্ধভাবে এখানে 4-5 জন লোক আছে আমাদের শুধু শৃঙ্খলা করার জন্য। টোটাল মিলিয়ে 12 জন মানুষ আছে শৃঙ্খলা করার জন্য। আপনারা কি ভূমিকা পালন করবেন? আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের লোক দিয়ে এখানে যানজট নিরসনের জন্য, শৃঙ্খলা করার জন্য। আমরা তাও দেখতে চাই, আসুন আমরা একসাথে যানজট নিরসন করি। 100 বার এই দেশটা আমাদের, এই শহরটা আমাদের, আমরাই এখানে যানজট মুক্তি করতে হবে, আমরা শহরটা সুন্দর রাখতে হবে। আমরা আছি, আপনারা যান যানজট। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে যে কোনো বৈধ স্ট্যান্ড নেই, তারপরে একটা বিষয় ওইখানে যে লোকটা আইসা করতেছে, ঝামেলা করতেছে, দীর্ঘ কয়েকদিন আগে, 2-3 বছর আগে ওই লোকটাই একটা মানুষকে ঘুষি দিয়ে ব্যাংকার কর্মকর্তাকে খুন করেছিল। এর পরিপ্রেক্ষিতে জেলা কমিটি ওকে বহিষ্কার করেছে এবং কিছু 2-1টি সদস্যকে বহিষ্কার করেছে তাদের কার্যকলাপের উপরে। চাঁদাবাজি, বেশ কিছু চাঁদাবাজি সেই কাজে কাজে লিপ্ত থাকার কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, আমরা যে জিনিস এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখছেন যে অটোরিকশা সিএনজি তারা কিন্তু অবৈধভাবে রাস্তা বন্ধ করে, আপনারা দেখছেন ঠিক একেবারে 2টি গাড়ি পাস হয় মাত্র, তা এর সাইডেই কিন্তু তারা এর 4 লাইন ধরে এই সিএনজিগুলা তারা রাস্তা দখল করে আছে। আসলে
সেই সাধারণ মানুষ যারা বলছে তারা বলছে যে আমাদের দেশ সোনার দেশ, সোনার যেখানেই অবৈধ দখল সেখানেই প্রতিহিত হোক। এই মুহূর্তে অনেকেই কিন্তু সেনাবাহিনীর সহায়তা চাচ্ছেন যে অন্তত এই জায়গাটা যে গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া হোক। আপনারা দেখছেন যে কত কষ্ট করে এখান থেকে তারা যারা রেশকা এবং সিএনজি তারা পাস হচ্ছে, কিন্তু ঠিক অপোজিটে আপনারা দেখছেন যে তাদের যে পার্কিং করে রাখা গাড়ি এবং তারা এখান থেকে পার্কিং করে রাখা গাড়ি এবং তারা এখানে যানজট সৃষ্টি করে আবার তাদের মধ্যেই দুই গ্রুপের সংঘর্ষ চলছে। আসলে এর শেষ কোথায়? তো দর্শক, এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট। আবার সিলেট বন্দর থেকে